আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আমি আর রাইসা একদম রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই হচ্ছে রাইসার ফুল লুক, সুন্দর একটা ড্রেস পরেছে আর একদম হালকা ভাবে সাজিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার ফুল লুক। আজকে আমি সারারা পরেছি আর আমার ক্যামেরাম্যান হচ্ছে রাইসা। দেখেন রাইসার দুইটা আঙ্গুলও দেখা যাচ্ছে ক্যামেরায়। বিসমিল্লাহ বলে বের হলাম বাসা থেকে। এখন অটো নিয়ে সরাসরি বিয়ে বাড়ি যাবো। চলে আসছি আমরা বিয়ে বাড়ি। সরাসরি আমরা দোতলায় চলে আসছি সবার সাথে দেখা করার জন্য। আর এসে দেখি আয়রাকে রেডি করাচ্ছিল আর খাওয়াচ্ছিল। লাবণী ওরাও সবাই রেডি। এই হচ্ছে আজকে লাবণীর ফুল লুক। ও আজকে লেহেঙ্গা পরেছে, ওর ড্রেস মেকআপ সবই ঠিক ছিল, শুধুমাত্র মাথার ঝাপটাটা বাদে। ওকে বললাম ঝাপটাটা একদমই মানাচ্ছে না, খুলে আয়, তো ও তখনই খুলে ফেলেছিল। তুমি আজকে পার্লারতে সাচ্ছ? কোন পার্লারতে? কলেজ গেট। কলেজ গেট। সুন্দর, ড্রেসটাও সুন্দর। সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে চলে আসছি প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে। অনেক ক্ষুধা লেগে গেছিল। এই যে আয়রা, এই যে দেখো, এই যে কলিজা, এই যে দেখো, এই যে এখানে বাবু, বাবু ক্যামেরায়, বাবু ক্যামেরা, একটা লাল বাবু, লাল বাবু, এই যে একটা লাল বাবু, একটা লাল বাবু শসা খায়, দেখছে দেখছে? এটা কে? ইন্দুরের ছাও, একটা ইন্দুরের ছাও। এদিকে খাবার দিয়ে দিয়েছে, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবগুলো খাবারই অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ওপরে এসে দেখি বউ চলে আসছে পার্লার থেকে, আর বউকে ওর আম্মু খাওয়াই দিচ্ছিল। আর দেখেন বউ কি দিয়ে খাচ্ছে। বিয়ের দিন ডিম পোস্ট দিয়ে ভাত খাচ্ছে। বউ ডিম খেতে এতই পছন্দ করে যে বিয়ের দিন ডিম পোস্ট দিয়ে ভাত খাচ্ছে। এই বউর মতো কার কার ডিম এত বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে জামাইয়ের সব শালিরা মিলে তাদেরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের জন্য বিশেষভাবে শরবত বানানো হচ্ছে, সাথে মিষ্টিও রাখা হয়েছে। জামাই চলে আসছে, জামাই, জামাই বাড়ির মেহমান। আল্লাহ গেট দইরা ফলাইছে, আমরা জানিও না। আল্লাহ আমার তো মনে নাই, আমার স্মৃতিশক্তি দুর্বল। জামাই আইছে, খবর নাই জামাইয়ের। চলে আসছে বরযাত্রীর লোকজন। আর এই হচ্ছে জামাইয়ের গাড়ি। জামাইয়ের গাড়িটা সাজানো অনেক সুন্দর হয়েছে। জামাইকে গাড়ি থেকে নামাতে মেয়ের মা আর চাচিরা চলে এসছে। গাড়ি থেকে নামানোর উপহার হিসেবে আন্টি জামাইকে চেন পরিয়ে দিচ্ছে। এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, গেট ধরার পালা, যেখানে কিনা চাঁদাবাজি আর দরদাম দুইটাই চলে। আমি এইখানে রিয়েল সাউন্ডটা রাখতে চেয়েছিলাম, কিন্তু দুই পক্ষের লোকজন এত বেশি কথা বলছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে প্যান্ডেলে সব ছেলে পক্ষের লোকজনদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে। ছাদে এসে দেখি জামাইয়ের সাথে সবাই ছবি তুলতে ব্যস্ত। আমি আর রাইসা এগুলো বসে বসে দেখছিলাম। এই তো এই হচ্ছে জামাইয়ের খাবারের ডালা। হলুদের অনুষ্ঠান আর মেহেন্দির অনুষ্ঠান তো ছাদেই করা হয়েছিল, তো এইখানে জামাইকে খাবার দেওয়ার আয়োজন করা হয়েছে। জামাইয়ের সাথে যারা যারা খাবে তারা বসে পড়েছে টেবিলে অলরেডি। জামাইয়ের সাথে বউকে বসানো হয়েছে আর জামাইয়ের বন্ধু বান্ধব সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর এদিকে জামাইয়ের সব শালিরা চলে আসছে জামাইকে হাত ধোয়ানোর জন্য। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা অনুরোধ করতে চাই, প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। আমার আর রাইসার অনেক বেশি গরম লাগছিল, তো আমরা বাহিরে এসে দুজন আইসক্রিম কিনে খাচ্ছিলাম। এখন তো প্রায় রাত হয়ে গেছে আর বউকে সব জুয়েলারিগুলো পরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণ কেমন জানি খালি খালি লাগছিল, এখন অ্যাকচুয়ালি বউ বউ লাগছে। এখন তো বিয়ে পড়ানো হবে। আর এই ঘরে এত বেশি লোকজন ছিল যে আমি দাঁড়াতেই পারছিলাম না, তো চলে আসছি রুম থেকে। অন্য একটা রুমে ছেলের বাড়িতে যে খাবারের ডালাগুলো দেওয়া হবে সেগুলো রেডি করে রেখে দিয়েছে। এখন হচ্ছে বিদায়ের পালা। আর আপনারা আমাকে কি ভাববেন আমি জানি না, কিন্তু আমার বিয়ে বাড়ির কানাকাটি দেখতে অনেক ভাল লাগে। আমি কখনোই কোনো বিয়ে বাড়িতে এই পার্টটা মিস করি না। আমি দুপুরে বিয়ে বাড়ি আসার আগে আম্মুকে বলে দিয়েছিলাম যে তুমি যদি চলে আসতে চাও চলে আইসো, আমি একদম বিদায় কান্নাকাটি দেখা তারপরে আসবো। আমি জানি একটা মেয়ে আর তার বাবা মার জন্য বিদায়ের সময়টা কতটা কষ্টের। আমিও আমার বিয়ের সময় অনেক কান্না করেছিলাম, কিন্তু অন্যের বিয়ের কান্নাকাটি দেখতে কেন জানি আমার অনেক ভাল লাগে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকে বউ ভাতের ব্লগে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।